আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। জেনে নেব কবে পড়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। 28 নাকি 29শে জুন এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। এই পর্ব থেকে জানব 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 28 নাকি 29শে জুন। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। সব কিছুই থাকছে আজকের পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের খুবই পবিত্র উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব স্নানযাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি। স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নান পর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। স্নানযাত্রার পর শুরু হয় অনশর। এই অনশরকালে জগন্নাথ দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন। এবার জানব জগন্নাথ দেবের স্নানযাত্রা এই বছর কবে অনুষ্ঠিত হচ্ছে, 28 নাকি 29শে জুন। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি, ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন বা স্নান পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জানব অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমা পড়েছে 29শে জুন 2026, বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার। এই দিনই পালিত হবে পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। যদিও এই পূর্ণিমা আষাঢ় মাসে পড়েছে, কিন্তু এই পূর্ণিমাটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। যেহেতু এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস, সেই কারণে জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে আষাঢ় মাসে। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 28শে জুন 2026, বাংলার 13ই আষাঢ় 1433 রবিবার রাত্রি 2:47 গতে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 29শে জুন 2026, বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার শেষ রাত্রি 4:46 সেই দিনই পালিত হবে পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস। এবং এই দিন অর্থাৎ 29শে জুন 2026, বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই দিন অর্থাৎ 29শে জুন 2026, বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার প্রদোষে সন্ধে 6:22 গতে রাত্রি 7:58 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত।
এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 29শে জুন 2026 বাংলার 14ই আষাঢ় 1433 সোমবার শেষ রাত্রি 4:46:40 মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমার স্নান দানাদি। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হল সকাল 8:35 গতে সকাল 10:23 পর্যন্ত, আবার রাত্রি 9:13 গতে রাত্রি 12:03 পর্যন্ত। মাহেন্দ্র যোগ থাকছে রাত্রি 3:36 গতে 4:19 মধ্যে। জয় জগন্নাথ। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।